এক গ্লাস পানি খাবেন, এটা ভিডিও করবেন ভাই। আপনার পানি আমি খাবো না। এই ফকিনি, কত রিকশাওয়ালারে খাওয়াইলাম, কোনো কথা হয় না। তোর মুখটা তো কথা বেরিয়ে গেছে। যা ফকিনি যা, তোর খাওয়া লাগবো না, যা। যত সব ফকিনির বাচ্চাগুলা আমার বাপ। যে রোদ পড়ছে, গলাটা একবারে শুকায় গেছে। ওই যে পানি, যা একটু পানি খাই। কি লাগবে ভাই? ডারবি পানি রাখ, পানি রাখ। কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? বেটা, পানি কি তোর বাপাই নিয়ে রেখে দিয়ে গেছে? তুই যে খাওয়া শুরু করে দিছস? ভাই এক গ্লাস পানি খাইতেছি, এরকম খারাপ ব্যবহার করতেছেন কে? আর আমি তো আপনার দোকানতে জিনিস খামো। তুই সামনে যা, তোর কিছু খাওয়া লাগবে না। আচ্ছা ভাই, আমার এক বোতল মিনারেল পানি দেন। সালা রিকশালা কয় কি মিনারেল মারাইতেছে? জেনারেল পায় না মিনারেল মারাইছো? একটা মিনারেল ওয়াটার বোতলের দাম 25 টাকা। কি করেন ভাই? এক বোতল পানির দাম 25 টাকা? সকালে আমার মায়ের একটা জুস কিনে দিলাম 15 টাকা দিয়া, আর আপনি এক বোতল পানির দাম চাচ্ছেন 25 টাকা? ভাই কোন দেশে বসবাস করি ভাই, যে জায়গায় জুসের থেকে পানির দাম বেশি? তাইলে ওই জুসই খাগা, পানি খাওয়ার তোর দরকার নাই। কি জুস দিমু? ভাই আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পানি, আর পানির তৃষ্ণা যদি জুসে মিটতো তাহলে তো সবাই জুসই খাইতো, কেউ পানি খাইতো না। এই আমার দোকানের সামনে এইসব বয়ান দিয়ে লাভ নাই। সামনে যাই বয়ান দে, যা যা, রাখ বক রাখ, যা। ভাই এক গ্লাস পানি খাওয়ানে আপনি যে খারাপ ব্যবহারটা করলেন, আল্লাহ আপনারা বাঁচায় রাখুক। ওই যে সামনে একটা কল দেখতাছি, ওই জায়গাতে পানি খায়নি মনে। যা কলেটাই খা, যা। ওর জন্য পানি ভরে রাখছি, এই খালি পানি খি। ভাই গুলা গুলা গুলা, ভাই বরফ গুলা দিছস? ভাই দিছি। এই কি গরম পানি রে এটা? এত গরম পানি খাওয়া যায়? সামনে শরবত খাওয়াচ্ছে নাকি? যাই তো। ভাই এদিকে এদিকে শরবত ভাই ডাক দে ডাক দে। ভাই হুন, রিকশালা জন আইবো, সুন্দর করে জন শরবত খাওয়ামু, ছবি টবি তুলবি, নেতারে পাঠানো লাগবো, বুঝছস? ফ্রি শরবত, এদিকে আসেন, এদিকে আসেন। ভাই ডাক দে ডাক দে। এই মামা ভাই ফকিনি গুলো এদিকে লয়ে লয়ে এক গ্লাস। এই মামার এক গ্লাস শরবত দাও। দেন ভাই দেন, গলাটা একবার শুকায় গেছে। আমি চালু করে ভিডিওটা করে নেই। ভাই ভিডিও কর ভিডিও কর। করতেছি। কি ভাই ভিডিও করতেছেন কে? এক গ্লাস শরবত খাবেন, এটা আবার ভিডিও করা লাগে? ওই বেটা, এই গরমের ভিতরে এই জিনিসটা যে ম্যানেজ করছে, তার প্রচার প্রচারণার দরকার আছে না? সামনে নেতা নির্বাচনে দাঁড়াইবো, আর প্রচার প্রচারণার দরকার আছে। খা ভাই, ছবি তুল ছবি তুল। এই গরমের মধ্যে রিস্কা চালায়, কলেজাটা একবার শুকায় গেছে গা। এক গ্লাস পানি খাবেন, এটা ভিডিও করবেন? ভাই আপনার পানি আমি খাবো না। ভাই ফকিনি, কত রিকশাওয়ালারে খাওয়াইলাম, কোনো কথা হয় না। তোর মুখটা তো কথা বেরিয়ে গেছে। যা ফকিনি যা, তোর খাওয়া লাগবো না, যা। যত সব ফকিনির বাচ্চাগুলা আমার বাপ। এই মামা আহেন, ফ্রি শরবত খায় যান। যে ভাই গরিব রিস্কাওয়ালা মানুষ কত আশা করে আইছে, এক গিলাস শরবত এমনি খাওয়ালেই তো পারতেন। এই ফকিনি, তুই যে ফকিনি রিকশাওয়ালার মতো কথা কস, ফ্রি খাওয়ালে চলবো রে? এগুলা কি মাগনা? বুঝছি ভাই, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারো কাজ করে না। ভাবছিলাম যে গরম পড়ছে মানুষ শরবত খায়া একটু দোয়া করবো, তা না, মানুষ যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। ভাই সবই লোক দেখানো ভালোবাসা। ভাই কাম কর। এই আসেন আসেন, ফ্রি শরবত খায়া যান। এই আসেন। বাবারি বাবা, যেই রোদ উঠছে, যাইতে হইব এই বাইক পাই। হাইটা কেমনে যাবো? পকেটে তো আর টাকাও নাই। যেই 20 টাকা ছিল এটা দিয়ে তো পানি কিনে খাইলাম। এখন বাইপেল জামু কেমনে? এ ভাই ভাই ভাই, একটু দাঁড়ান। কই যাবেন ভাই? ভাই আমি বাইপেল যামু, আমার কাছে ভাড়ার কোনো টাকা টুকা নাই ভাই, আমার একটু ফ্রিতে নিয়ে যাবেন ভাই। আসলে আপনার কাছে কোনো টাকা নাই? না ভাই, টাকা নাই। আচ্ছা উঠেন। ভাই দুনিয়াতে যে এখনো ভালো মানুষ আছে, যেটা আপনারা দেখলেই বোঝা যায়। আরে ভাই, দুনিয়ায় যেমন ভালো মানুষ আছে, ওরকম খারাপ মানুষও আছে। একটু আগে দোকানে আমি এক গ্লাস পানি খাইতে গেছি, ভাই আমার লগে যে কুত্তার মতো ব্যাপারটা করলো ভাই। আসলে ভাই দুনিয়াটা স্বার্থে ভরে গেছে, কেউ কারোর জন্য স্বার্থ ছাড়া এক পাও আগায় না। এই যে একটু আগে ফ্রিতে শরবত খাওয়াইতেছে, আমি শরবত খাইতে গেছি, এখন দেখি ক্যামেরাতে ভিডিও করে। ভাই আমি মোবাইল দিয়ে ভিডিও করতে দেই নাই দেখে আমার শরবত দেয় নাই, আমার কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিছে। ভাই একমাত্র গরিব মানুষই স্বার্থ ছাড়া মানুষকে উপকার করে। নেন ভাই। থাক ভাই, আমার আর লজ্জা দিয়েন না, চলেন ভাই। এখনকার সময় দুনিয়াতে আপন বলতে কিছু হয় না, সবই স্বার্থের কাঙাল। এই তো কিছুদিন আগের কথা, ঢাকা শহরে পানিটা অন্তত ফ্রি পাওয়া যেত, আর এখন সেই পানিটাও কিনে খেতে হয়। ফ্রি বলতে কিছুই নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।